না ক্লাস দিলাম। তো আজকে আমরা শিখবো আপনার ই কমার্স সাইটের হেডার আর ওটার ডিজাইন। ঠিক আছে, তো আমি একটা সাব ডোমেইনে আমি আর কি কাজ করতেছিলাম ফাইন। আচ্ছা, তো এখন ফার্স্টে আমি দেখেন দেখবো কি আমরা কিভাবে একটা সাব ডোমেইন ক্রিয়েট করতে পারি। আমরা এখন একটা ফ্রেশ একটা সাব ডোমেইন আর কি ক্রিয়েট করব, একদম ফ্রেশ। আমরা যেহেতু কাজ শুরু করবো আপনার একদম শুরু থেকে, তাই আমরাও একদম শুরু শুরু থেকে যাব। তো সাপোজ আমি আপনার এইখানে একটা আমার সি প্যানেলে গেলাম। ঠিক আছে, আমি সি প্যানেলে গিয়ে আমি এটা লগ ইন করলাম আমার সি প্যানেলে। এখন এটা সাব ডোমাইন আমি কিভাবে করব? তো আমি যাব কোথায়? ডোমাইনে। এই ডোমাইনতে যাব। যাওয়ার পরে আমি এইখান থেকে সাপোজ আমার এটা যেটা আছে না, আমি সাপোজ এটা আমি আর কি রিমুভ করে দেবো, যেহেতু এটা আমি আমার আর লাগবে না আর কি। তো রিমুভ ডোমাইন করলাম। এটা আচ্ছা, এটা আমি রাখলাম। আমি একটা অনেক সাবজেক্ট করতে সমস্যা নেই, এটাও রাখলাম যেহেতু আমরা করছি। এখন আমি এখানে যাব ক্রিয়েট এ নিউ ডোমেইন। এরপরে আমি কি দিব? সাব ই কম ডট হোম হিভেন বিডি ডট কম। ঠিক আছে, হোম ইভেন বিডি না, এটা কি ছিল? হোম ইভেন বিডি ডট কম। তো আমার এটা আসতে দাঁড়ান, আমার সাব ডোমেইন আমি গেলাম হোম হেভেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এটাই। তো আমি এটা আপনার এখন একটা সাবডোমেইন আমি আর কি ক্রিয়েট করলাম ই কম ডট। এখন দেখেন আমার এর ভিতরে কিন্তু কিছু নাই, এটা কিন্তু আপনার ফাঁকা। এর ভিতরে কিন্তু কিচ্ছু নাই। ঠিক আছে, এর ভিতরে আমার কিচ্ছু নাই, সরি। এখন এটা আমার গেল। এখন আমার এখন আমি এটার ভিতরে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবো ফার্স্টে। এটার ভিতরে আমি ওয়ার্ডপ্রেসটা ফার্স্টে ইনস্টল করব। তো আমি ইনস্টলে গেলাম। ফাইন, আমি এখান থেকে আমার যেটা ইয়া আছে সেইটা আমি সিলেক্ট করলাম। এটা করার পরে আমার যেটা সাইটের নাম আমি দিলাম যে, সাপোজ আমার সাইটের নাম আর কি পরিবেশ ফ্রিল্যান্সার, সেটা আমি দিলাম। ঠিক আছে, বেস্ট অনলাইন প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ প্ল্যাটফর্ম। আমি এটা আমার সাইটের ডেসক্রিপশন দিলাম। আপনার ইচ্ছা করলে এটা কিন্তু ভি- ভিতর থেকেও কিন্তু আপনারা আর কি চেঞ্জ করতে পারবেন। আমি এখানে একটা আমার মতো করে একটা পাসওয়ার্ড দিলাম। ঠিক আছে, দিলাম। তারপরে আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম। দেওয়ার পরে আমি এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম। এখন আপনার পৃথিবীর সব সি প্যানেলেই এই সবটা ক্লাসের অটো ইনস্টলারটা থাকে। এখন আমি ঢুকলাম। ঠিক আছে, এখন আমি ঢুকলাম আর কি। তো আমার এই সাইটটা যদি আমি বানাতে চাই, তো আমার তিনটা জিনিস লাগবে। এক নাম্বার কি জানেন? আমি যদি আপনাকে যদি ফুল একটা ই কমার্স সাইট বানাতে চাই, তো আমার যে জিনিসগুলো লাগবে আমি সেগুলো নিয়ে আগে আমি আর কি মাঠে নামবো। আমার ফার্স্টে লাগবে কি দেখেন, আমার যা যা লাগবে, আমার থিম প্লাগইন যা যা লাগবে আমি বলতে চাই। এক নাম্বার লাগবে আপনার অ্যাস্টা থিম। অ্যাস্টা থিমের ফাংশনালিটি খুবই ভালো। ঠিক আছে, দুই নম্বর লাগবে আপনার এলিমেন্টর। তাই লাগে। আর পরে লাগবে এলিমেন্টর প্রো। এরপরে আপনার লাগবে এসেনশিয়াল এসেনশিয়াল এলিমেন্টস এসেনশিয়াল অ্যাড অন ফর এলিমেন্টর প্রো। ঠিক আছে, এটা লাগবে। এরপরে আমার লাগবে কি ফিবো সার্চ। এই ফিবো সার্চের যেটা কাজটা কি আপনারা দেখেন, এই ফিবো সার্চের কাজ হলো আপনার এই যে একটা সার্চ আছে না, সার্চ আমি যা যা নাম লিখবো দেখবেন এখানে আসবে চলে। নাম কি? আপনার সলিড কালার। সলিড কালার এখানে যদি আর কি সার্চ দিয়ে দিই, ঠিক আছে, আমার এখানে কিন্তু চলে আসছে। আপনার এটা বিভিন্ন থিমে আছে, কিন্তু আপনার এই নর্মাল এলিমেন্টর না, এই জন্য একটা প্লাগইন লাগে আর কি। তো ভিভো সার্চ এইগুলো আমার এসেনশিয়াল আর কি, এগুলো আমার লাগবেই আর কি। এর বাইরে যদি আমার কিছু লাগে আমি ওগুলো অ্যাড করে নিব। এবং যদি আপনি হোয়াটসঅ্যাপ অ্যাড করতে চান, তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপের যেটা প্লাগইন সেটা আপনাকে নামাইতে হবে। ফাইন, তো আমরা এখন একটার পর একটা আমাদের টাস্ক আমরা আজকে কমপ্লিট করব। ফার্স্টে আমরা থিমে যাব। ফার্স্টে থিমে যাব, নাম থিমের নামটা কি হবে? অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা থিম অনেক
পপুলার একটা থিম। ইভেন আপনার এখানে এই সামনেই আছে, এই সামনেই আছে আপনার এই একটা থিম দ্বারা আমাকে যাওয়া। আচ্ছা আমি একটা লিখে সার্চ দিলাম, একটা লিখে আমি এখানে সার্চ দিলাম, ইনস্টল দিয়ে দিলাম। ঠিক আছে, এই থিমটা আমি অ্যাক্টিভ করলাম। ওকে, এরপরে আমি আপনার এলিমেন্টর যেটা আছে, এই এলিমেন্টরটা আমি এখান থেকে ইনস্টল করব। নাম দিব কি এলিমেন্টর। এলিমেন্টর আমরা একটা ফুল সাইট করব, ঠিক আছে, একদম ফুল সাইট, একদম ফুল সাইট করবো এলিমেন্টর। আমি এটা ইনস্টল দিয়ে দিলাম। ফাইন। আচ্ছা, এটা আমি অ্যাক্টিভ করে দিলাম। তো আমরা কি ভাই মোটামুটি সবাই কি জানি যে কিভাবে একটা প্রোডাক্ট আপলোড করতে হয় বলেন? আমরা কি সবাই এটা কি শিখছি কিনা? জি স্যার, জানি ভাই, প্রায়। জানি। ঠিক আছে, আমাদের এটা শেখা কিন্তু ভাই খুবই আর কি ভাই জরুরি। এলিমেন্টর প্রো, সরি, আমি এলিমেন্টর আমি যদি নিলাম এখান থেকে, এখান থেকে আমি আরো কিছু আপনার অ্যাড অন অ্যাড অন আরো কিছু আপনার এখান থেকে অ্যাড অন নিব। অ্যাড অনটা কোনটা? আপনার এসেনশিয়াল অ্যাড অনস ফর এলিমেন্টর, এটা 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 নিব। আর আপনার হ্যাপি যেটা অ্যাড অন সেটা আমি নিতে পারি। ঠিক আছে, এটা আমি নিয়ে নিলাম। এই দুইটা প্লাগইন আমি এখানে আমার হেল্পার হিসেবে আমি আর কি হলো নিয়ে নিলাম। কারণ আপনার এই যে আছে না দুইটাতে আপনার কিছু আইকন আছে, বুঝতে পারছেন? আইকন দুটো খুবই সুন্দর, মানে আইকন যেগুলো আছে না, আইকন গুলো আপনার এই হ্যাপি এই ধরনের অনেক সুন্দর কিছু আইকন আছে। তো আমার এখানে যাব না, আমি আমি আপনার এখানে গেলাম, ঠিক আছে। আচ্ছা, আর একটা ওয়ার্নিং আমি আপনাদেরকে দিয়ে দিই। যখনই আমরা এই টাইপের সাইট বানাইতে যাব, আমাদেরকে এটার মেমোরি লিমিট, আপলোড সাইজটা আমরা একটু বাড়ায় নিব। তো এই মেমোরি লিমিটটা আমরা কই পাবো? এই মাল্টি পিএইচপি ইনিটরে যাব আমরা। যাওয়ার পরে আমার যেটা আছে ডোমেইন, সেই ডোমেইনটা আমি আর সিলেক্ট করবে এখানে। করার পরে এখানে আমার আছে মাত্র 128 MB। এটা দিয়ে দিব আমি 2 GB। তো আমার র্যাম অনুযায়ী এটা আমার ইয়া হবে। তারপরে এটা দিয়ে দিব সাপোজ 1 GB। 1 GB লিখলাম, এটাও দিয়ে দিলাম 1 GB। ফাইন, দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। আচ্ছা, আমার মোটামুটি এই প্লাগইন গুলো আমার লাগবে। আচ্ছা, আরেকটা আচ্ছা, আমার প্লাগইন লাগবে তো আরেকটা, নাম কি ই-কমার্স। এটা ছাড়া তো আর আপনার সাইট হচ্ছে না নাকি? তো ই-কমার্সটা আমি বলে গেছিলাম, এই ই-কমার্সটা আমার এখানে লিস্ট করে নিলাম। এলিমেন্টর বানান ভুল করতে যাক। আচ্ছা, এটা আমার গেল, তাই না? তো আমার এখানে কি সার্চ দিব? ই-কমার্স। ই-কমার্স, ই-কমার্স, সরি, এখানে না, আমার অ্যাডমিন প্লাগইনে গেলাম। দেওয়ার পরে আমি সার্চ দিলাম কি ই-কমার্স। ই-কমার্স, 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 ই-কমার্স কি বানান ভুল করছি নাকি? এই চারটাতে কপি করলাম, কপি করে এইটাতে দিয়ে অ্যাড করে দিলাম, দেখি কি আছে। এটা আমি এখান থেকে ইনস্টল করে দিলাম। ফাইল, এই ই-কমার্স প্লাগইনটা আমি ইনস্টল করে দিলাম, অ্যাক্টিভও করে দিলাম। এখন আমার লাগবে কি এলিমেন্টর প্রো। তো আমরা হয়তোবা আপনাদেরকে সবাইকে একটা এলিমেন্টর প্রো এর একটা ভার্সন দিয়ে দিয়ে দিচ্ছি, ওইটাই আপনারা স্টাডি পারপসে আর কি ব্যবহার করেন। আর আরো যদি লাগে তো আমি আপনাদেরকে গ্রুপে একটা ওয়েবসাইটের নাম দিব, কিংবা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, সেই ভাইয়ের সাথে আপনি কথা বলবেন। উনি খুবই ট্রাস্টেড একটা লোক, আপনারা খুবই কম প্রাইসে আপনাদেরকে এলিমেন্টর প্রো দিয়ে দিবে, ঠিক আছে? নাম কি এলিমেন্টরটা আমার আছে নাকি আবার দেখতে হবে। এলিমেন্টর যেটা আছে, আমি পাইছি এলিমেন্টরটা। আমি এলিমেন্টরটা নিয়ে এসে আমি আপনার দ্বারা এই ডাব্লিউপি অ্যাডমিনে গেলাম। আমরা স্টেপ বাই স্টেপ যাব। আগে করব হেডার ফুটার, তারপরে আমরা প্রোডাক্ট পেজটা সাজাবো, মানে হোম পেজটা, তারপরে যাব সিঙ্গেল প্রোডাক্ট পেজ,
তারপরে যাব আমরা চেক আউট পেজ, তারপরে আদার্স যেগুলো থাকে একটা সাইটের অ্যাবাউট আস কন্টাক্ট আস এগুলো আমরা করবো আর কি। ঠিক আছে? তো আমরা একটা সাইট শিখলেই পৃথিবীর যে কোনো ই কমার্স সাইট যেগুলা স্ট্যান্ডার্ড আর কি, যেটা কাস্টম সাইট, সেগুলো ইনশাআল্লাহ আমরা করতে পারবো আর কি। তো এটা আমার গেল দাঁড়ান, আমি আপনার এখানে প্লাগ ইনে গেলাম। যাওয়ার পরে আমার এখন একটা প্লাগ ইন এলিমেন্টার প্রোটা আমাকে অ্যাড করতে হবে। তো আমি এখানে গেলাম, যাওয়ার পরে আপলোডে গেলাম। আপলোডে আসার পরে আমার প্লাগইনটা আছে পিসিতে, আমি এখান থেকে নিয়ে আপনার ড্রপ করলাম, ড্রপ করে প্লাগইনটা ইনস্টল করলাম। দেন আমি এটা অ্যাক্টিভ করে দিই। ঠিক আছে? ওকে। তো আমার এখন এলিমেন্টারও আছে, এলিমেন্টার প্রো আছে। তো আমার এখন নেক্সট ডে যা যা লাগবে আমি তাই তাই নিব। আমার এখানে ই কমার্সটাও আছে। আমার আরো প্লাগইন লাগবে সামনে। এখন যেমন আমার ফার্স্টে আপনার লাগবে কি ফিবো সার্চটা প্লাগইন লাগবে, এটা আমি এখনই ইনস্টল দিয়ে দিলাম। এটার নাম কি? ফিবো সার্চ। ঠিক আছে? নাম কি? ফিবো সার্চ। দেখি আসে কিনা আমার এভাবে লিখে। ভাই এই ধরনের যে প্লাগইন অনেক সময় ইমেজ দিয়ে যে সার্চ করে, ধরেন আমার একটা ইমেজ আছে, ওই ইমেজটা দিয়ে আমি সার্চ দিলাম, আমার ওয়েবসাইট থেকে সেই প্রোডাক্টটা আমাকে নিয়ে আসলো, এরকম কোনো প্লাগইন ভাই আছে কি? ভাই বুঝি নাই আমি। ইমেজ দিয়ে আমরা তো এখন, আপনি যে প্লাগইনটা ব্যবহার করলেন এটা লেখা সার্চ দিতে হয়, আর কিছু প্লাগইন আছে যেটা হচ্ছে ইমেজ দিয়ে সরাসরি সার্চ দেওয়া ভাই যায়। এই কি সার্চ বাটন আমি ভাই আমার এই ওয়ার্ডপ্রেসে আছে কিনা আমি জানি না, এটা আমি কখনো ইউজ করি। বুঝতে পারছেন? এই ইমেজ সার্চের ওয়ার্ডপ্রেসের আমি কখনো দেখিনি। আপনি যদি থাকেন দেখে আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? জি ভাই, অনেক আছে, তবে প্লাগইনের নামটা আমি জানি না, অনেক সাইটে আমি এটা দেখি কিন্তু আচ্ছা, প্লাগইনের নাম জানি না। আপনি আমাকে সাইটের লিংক দিলেই হবে, ওখান থেকে আমি প্লাগইন আর কি হলো বের করে নিব। কিন্তু ওইটা মেবি ভাই আপনার থিম দিয়ে করা, বুঝছেন তো? থিমে অনেক সময় এটা করা যেতে পারে। আর এটা আমি যদি একটা কাস্টম যদি আর কি প্লাগইন বানাই তাহলে হবে আর কি। কিন্তু ভাই, কিন্তু ইমেজ দিয়ে ভাই সে কিভাবে সার্চ দিবে? আমার তো মাথা তো আসলো না। সেটা ভাই ভাই আপনার ইমেজটা আপলোড ভাই করে ভাই এই ভাই যে, সবাই ভাই ভাই শুনুন শুনুন, সেটা ভাই আপনার আলিবাবাতে হয়তো বা দেখছেন, অ্যামাজনে দেখছেন। বুঝতে ভাই পারছেন? বাংলাদেশি সাইট আছে, সব পেজ বাংলাদেশি, সব পেজ রিসেলার প্ল্যাটফর্ম একটা সাইট আছে, ওইটাতে একেবারে সরাসরি ইমেজ আপলোড করলেই এটা সার্চ হয়ে যায় আচ্ছা, অটোমেটিক। তাহলে তাহলে ওইটা ভাই আপনার লারাবেল সাইট, এটা আপনার ওয়ার্ডপ্রেস হওয়ার কথা না। বুঝছেন? হতে ওইটা পারে। আপনার, ওইটা আপনার লারাবেল সাইট 100%, 100 এ 100 আমি বলবো। কারণ ওয়ার্ডপ্রেসে ভাই আমার এই অভিজ্ঞতাদের আলোকে আমি কখনো আর কি ভাই দেখি নাই যে ইমেজ ইয়া দিয়ে হয়তো বা কোনো প্লাগইন থাকতে পারে, আমি এখনো এখনো এক্সপ্লোর করি নাই। বাট এটা মেবি, ওই সাইটটা মেবি আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে করা। প্রোডাক্ট ইমেজ প্লাগইন অ্যাডভান্স প্রোডাক্ট সার্চ ফর ই-কমার্স, এগুলা ভাই প্রোডাক্ট সার্চ ভায়া ইমেজ স্টোর ডট ওয়েব কোড। এখানে কিছু অপশন কি ছিল? আচ্ছা, ই কমার্স, এটা ভাই $299 দাম। একটা একটা তো দেখলাম যে ইমেজ সার্চ দিয়ে করা যায়। এটা প্লাগ ইন আছে হয়তো, এখন এই প্লাগ ইনটা বানাইতে হবে। এখন এই প্লাগ ইন বানানোর মতো সময় আমার নাই এই প্লাগ ইনটা বানানো। অর্থাৎ কি এটা কি ইমেজ সার্চ নাকি? এটাই তো হবে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার ইমেজ সার্চ আর কি, লাইভ ডেমোতে যাই। দেখি। এই যে যেটা আছে না, প্লাগ ইনটার দাম ভাই $299। ঠিক আছে? এগুলা হচ্ছে ভাই বড় বড় সাইটের জন্য পারফেক্ট, আমাদের জন্য মনে হয় না। আর ভাই আপনি যখন একটা
অ্যামাজন যখন ইয়া করবেন না আর কি হলো বানাবেন না, তখন ভাই আপনার এটা লাগবে, আপনার ওয়েবসাইটের আপনার যেটা ক্লায়েন্ট আসবে সে আসবে অ্যাড থেকে, ঠিক আছে, সে আসবে আপনার অ্যাড থেকে। এখন সে ইমেজ আপলোড করে সার্চ করবে ভাই বাংলাদেশ ই কমার্স সাইটে ভাই এরকম খুবই কম থাকার কথা অথবা নাও থাকার কথা আর কি। তো আপনারা চাইলে এই প্লাগইনটা কিনে ব্যবহার করতে পারেন। আর এই প্লাগইন আমি আর কি হলো বানাইতে পারবো, ঠিক আছে, কিন্তু আমার ভাই এখনো সময় হবে না। এই যেটা প্লাগইন আছে না সেই প্লাগইন নিয়ে বানাতে পারবো, কিন্তু অনেক সময় লাগে, বুঝতে পারবেন সমস্যাটা এখানে। এখন সেই সময়টা দেওয়ার মতো সময় নেই, কারণ কি আমার কাছে যেটা মনে হচ্ছে এটা একটা আজাইরা কাম, যে যে কামের কোনো মানে আউটপুট নাই, বুঝতে পারছেন, এই জন্য আমি করবো না, হলে প্লাগইনটা আমি সময় নিয়ে আর কি বানাতে পারবো। আচ্ছা, তো এটা গেল আমার সার্চের আর কি। তো আমার লাগবে কি, সার্চ আইকন অন মোবাইল, সার্চ বার অন ডেস্কটপ, আর স্টাইল কি হবে, ফিক্স কম্প্যাক্ট ভার্সন। এটা হবে আমার সাইজটা, দাঁড়ান দেখি, এটা হবে আমার সাইজ। আমি এখন আমার এখানে অপশনই আছে আপনার তিনটা, একটা আপনার কি, একটা আপনার হলো এরকম, একটা আপনার এরকম, আর একটা আপনার এরকম, ঠিক আছে, এরকম আর কি। তো আমি যদি এদিকে যাই তাহলে আমি এখানে দেখতে পাবো। এখন আমার, আচ্ছা দিয়ে আমি এটা সেভ দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে এটা আমি সেভ দিয়ে দিলাম, আমার কাজ এখানে আপাতত শেষ। আচ্ছা, এখন আমার ফার্স্ট কাজটা কি হবে, আচ্ছা আমি চেক আউট পেজে সব যাব পরে, এগুলো আমি পরে, আমি স্টেপ বাই স্টেপ যাব। তো এখন যদি আমি আমার সাইট, ভাই আপনাদের মধ্যে কে কে কথা বলেন, একটু একটু অফ করে দেন ভাই। আচ্ছা, তো আমার এটা গেল, ফাইন, এটা আমার গেল, আমি এখন আপনার আমার এই সাইটটাতে আমি আর গেলে ভিজিট করলাম যে আমার কি অবস্থায় আছে, আমি দেখি আমার কি অবস্থায় আছে, আমি একটু দেখি। Okay, আমার আপাতত এই অবস্থায় আছে, আমার কিছু নাই। তো ফার্স্টে আমার কি লাগবে, একটা হেডার লাগবে, একটা লাগবে ফুটার, তাই না? তো ফার্স্টে যেটা আমার হেডার আছে সেটা আমি আর কি ভাই বানাই নি। ফার্স্টে আমি আমরা তো আমাদের হেডারটা আমরা কোথায় বানাবো বলেন তো, এই টেমপ্লেটে যাব, যাওয়ার পরে কোথায় যাব, অ্যাড নিউ। আমরা এর আগে যা যা করছি ভাই সেগুলাই কিন্তু ভাই আপনার রিপিট হবে, কারণ কি এগুলো আমি অলরেডি আসছি করার, তাই আমি এটা নিয়ে বেসিক কোনো ডিটেলসে যাব না। যাব কোথায়, হেডার। আর হেডারের আপনি একটা নাম দেন, হেডার ওয়ান দেন, নাম ফাইল দিয়ে আপনি একটা হেডার আর কিলো ক্রিয়েট করুন। সবাই একটা মিনিট একটু অপেক্ষা করেন, একটা সেকেন্ড। ওকে, ও এখন এখন দেখেন আমার এখানে অনেক কিন্তু হিটারে কিন্তু ভাই টেমপ্লেট আছে, তো আমরা এগুলো ইউজ করবো না, আমরা তো আমাদের মতো করে আর কি এগুলো মেক করবো আর কি। ও আচ্ছা, এখন আমাদের যেটা ফার্স্ট কাজ করতে হবে কি, আমি যে কাজটা করি আমি আপনার এই এলিমেন্টরের আগের ভার্সনটা আমি ইউজ করি, ঠিক আছে।
মানে আপনার ইয়াবাদ, আমি এটা নিয়ে আর কি আপনার কমফোর্টেবল আর কি। এই যেটা আমি এটা সবগুলা ডিঅ্যাক্টিভ করে দিই, দেওয়ার পরে করি কি, এখানে বেসিক কিছু আপনার জিনিস আমি করে দিই, যেমন আপনার এই টেক্সট বক্স আছে না, টেক্সট বক্স আমি ওইটা আর কি ইনঅ্যাক্টিভ করে দিই, বাট এই ফিচার গুলো সবগুলো আমি ফার্স্টে করি কি ডিঅ্যাক্টিভ করে দিই। ডিঅ্যাক্টিভ করার পরে আমি আপনার সার্চটা এখানে অ্যাক্টিভ রাখলাম, এখানে এটাও অ্যাক্টিভ রাখলাম। তারপরে আপনার এমনি মোবাইলটা শেষ আর টাকাখানি করে মোবাইলটা শেষ করে আরে ভাই ভাই আপনাদের মধ্যে কে কথা বলছেন ভাই? আচ্ছা, হোম সাবমিশন আমরা অ্যাক্টিভ করলাম, দেন আমরা সেভ রাখি, ঠিক আছে। ওকে, এখন যদি আমরা এই পেজটা যদি আমরা আবার যাই, এই পেজটা যদি আমরা যাই দেখেন, ওকে। তো এখন আমার এটা আছে আর কি হেডার, ঠিক আছে, এটা আমার আছে হেডার। তো আমার হেডারের ফার্স্টে আমার কি, আমার এখানে স্টেপ হবে কয়টা জানেন, চারটা নিলাম স্টেপ। আমার এই ফার্স্ট স্টেপে হবে লগো, তারপর স্টেপে হবে সার্চ বাটন, তারপরে আমি রাখি কি রাখি কি অ্যাকাউন্ট, এরপরে রাখি আপনার আমি অ্যাড টু কার্টের যেটা আইকন আছে। তো ফার্স্টে আমি করব কি, ফার্স্টে আমার যেটা সেকশন আছে সেটার একটা আমি একটা কালার দিয়ে দিলাম। বাই চান্স আপনার এই লাল কালার অথবা এই একটা কালার দিলাম, অথবা একটা কমলা কালার দিলাম, ঠিক আছে, একটা কমলা কালার দিলাম, এই কালারটা আমি দিলাম। কমলা কালারটা আরেকটু যদি ডিপ করলে মনে হয় ভালো হয়, তারা এই কালারটা আমি দিলাম। আচ্ছা, কিংবা আমি এটা ব্ল্যাক দিয়ে দিলাম, একবার ব্ল্যাক কালার দিলাম, ফাইন, ঠিক আছে। আর এখন আমার করতে হবে কি, এই যেটা আছে আছে না হেডার, এই হেডারের আমার আপনার এখানে দাঁড়ান, আপনার এইখানে আমার এখানে আমি হাইট দিলাম আমার যেটা উইথ সেটা দিলাম আর কি 1230, আর ভার্টিক্যাল এলাইন ছেড়ে দিলাম কি মিডিল দিলাম, মানে সব আমার যেটা কন্টেন্ট গুলো সব আমার মাঝখানে থাকবে। তো আমার ফার্স্টে আমার কি লাগে, আমার লাগবে কি একটা লোগো লাগবে, তাই না, লোগো লাগবে। তো আমি এখান থেকে আপনার এটা সেভ করে নিলাম। আপনি যদি চান, ইচ্ছা করলে, তাহলে আপনি এখান থেকে ডিরেক্ট এই ছবিটা নিয়ে গিয়ে আর কি হলো বসা দিতে পারেন, পারেন। তারপরে এটা যেটা উইথ হাইট আপনি কমান, কোনো সমস্যা নাই। তারপরে এটা আমি একটু ছোট করে দিলাম। এখন দেখেন, এখানে ক্লিক করলে কিন্তু আমার সাইটটা রিলোড হবে, তাই না। তো আমি আপনার এখানে একটা লিংক দিয়ে দিলাম, সেই লিংকটা আমার কি হবে, এই লিংকে যাব, যাওয়ার পর কোথায় যাব, কাস্টম ইউআরএল, তারপরে এখানে ক্লিক দিব ডাইনামিক ট্যাগ, যে সাইট ইউআরএল। তাহলে এখানে আমার এখন আমার এখানে ক্লিক দিলে ডিরেক্ট আমার এই সাইটে চলে যাবে, ঠিক আছে, এটা আমার গেল। আর এটার যেটা আমি একটা আচ্ছা, সৌরভ ভাই, একটা বিষয় আর কি, ওই বিভিন্ন ইমেজের সাইজ গুলা কেমন হলে ভালো হবে? মানে যেমন লোগো বা প্রোডাক্টের ইমেজ টিমেজ এগুলো। ভাই প্রোডাক্টের ইমেজ তো ভাই একটা ফিক্স আছেই করা, সেটা আপনার স্কোয়ার সাইজ দিবেন, অলওয়েজ স্কোয়ার সাইজ দিবেন, স্কোয়ার স্কোয়ার, এটা আপনার কমার্সের সাইজ আর কি, মানে হাইট উইথ সব সেম। আর লোগো ভাই এটা আপনার উপরে, আপনার লোগোটা কেমন সেটা আর কি আপনার উপরে। এটা আমি দিলাম প্যাডিং, প্যাডিং আমি আপনার বটমে দিলাম আর কি হলো 6, টপে দিলাম 6, ঠিক আছে, এটা আমি দিলাম। আর আমার এইগুলা আমি ফিল্ড গুলো আমি রাখলাম ছোট, এই সমস্ত ফিল্ড আমি ছোট রাখলাম। রাখার পরে এটাও ছোট রাখলাম আমি, যেহেতু আমার এগুলো লাগবে ছোট। আচ্ছা, এটাও আমি একটু ছোট রাখলাম, ফাইন। আচ্ছা, তো এটা গেল আমার সার্চ বাটন, ঠিক আছে। তো এখন আমার এখানে আনবো কি সার্চ আনবো, তাই না, আমি আনবো কি সার্চ, সার্চ আনবো, নাম কি টিপো সার্চ, আমি এইটা এখানে আনলাম, আনলাম। এখানে কি লেআউট হবে কি আইকন অন ফোন, সার্চ ফর অন ডেস্কটপ, আমার হবে এটা, ঠিক আছে। এটা হবে আমার কালার, ওভারলে অন মোবাইল দ্বারা, এটা আমার টিপো সার্চ আসতো, কারণ এটা আমি আমার ব্যাকগ্রাউন্ড আসছে কালো, এটা কালো না, আমি দেখি আইকন অন, আচ্ছা সার্চ বার দিলাম, কি আছে, আচ্ছা এটা আমার সার্চ বার, ঠিক আছে। তো এটা আমার সার্চ বার আমার আসছে চলে আর কি। এখন দেখেন এই আইকনের কালারটা আমি আর এখানে আমি এখানে কি দিব সার্চ বার, আর আইকন অন ফোন আর সার্চ বার অন
মোবাইল নিলে কেমন আসতেছে না, সমস্যা নাই। এটা এখানে আমি সার্চ বার দিয়ে দিলাম, দিয়ে দিলাম, ঠিক আছে। এটা আমি দেওয়ার পরে এখন দেখেন এটার যেটা আছে কালার সেটা আমি আর কি চেঞ্জ করব, তারপর সেটা আমি অন্য একটা কালার দিব। তো আমি কালারটা কিভাবে চেঞ্জ করব দেখেন, আমি যদি আপনার এই ই কমার্সে যাই, তারপরে এখানে যদি যাই ফিবো সার্চে আমি যাই, ঠিক আছে। দেন এই যেটা আছে বাটন, সেই বাটনটা আমি এখানে লেআউট সার্চ আইকন অন মোবাইল, এটা এটা আমার ডিফল্ট আর কি। আচ্ছা, দেওয়ার পরে আপনার সার্চ আইকন কালার সাদা, আর সার্চ ইনপুট ব্যাকগ্রাউন্ড কি, সার্চ ইনপুট বর্ডার, এখানে আমি আপনার ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, সাবমিট শো সাবমিট ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, আপনার ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম সাপোজ পিঙ্ক দিলাম, pink, এই কালারটা দিলাম, যে এই কালারটা, ঠিক আছে, এটা আমি দিলাম। আর আমার এখানে আপনার সার্চ ইনপুট ব্যাকগ্রাউন্ড দিলাম সাদা, সাদা দেওয়ার পরে এটা আমি সেভ মারলাম। তারপরে তারপরে যদি এটা আমি সাপোজ আমি এইটুকুই আমি আর কি হলো পাবলিশ করে দিলাম, যে এটা আমার হবে এন্টায়ার সাইটে হবে, মানে সব সাইটে আমার এই যেটা আছে আছে হেডার সেটা আমার চলবে, ঠিক আছে। এটা আমি যদি এখন আমি আমার হোম পেজে যাই, তাহলে আমি কি দেখতে পাবো, আমার কিন্তু এই টাইপের একটা কিন্তু হেডার কিন্তু চলে আসছে, ঠিক আছে। কিন্তু এইখানে আমি করব কি, আমার ফর্ম ওয়েটটা আমি এখানে নাল রাখবো, তাহলে এটা আমার 100% হয়ে যাবে। তো এটা আমি 100% করে দিলাম। তো এটা দেখতে কিন্তু আমার একটু বড় লাগছে, তাই না। কম ওইটা তো আমি 600 দিলাম, কিংবা আর কি 500 দিলাম, সর্বোচ্চ 500 দিলাম, দিয়ে আমি আপলোড দিয়ে দিলাম। এখন যদি আমি দেখি তাহলে আমার কি অবস্থা দাঁড়ায়। তো আমার এটা আছে আর কি সার্চ বাটন, এটা আমি আরেকটু করলাম পরে, এটা আমি আপনার 700 দিলাম, 700 দিলাম, ফাইন। এই 700টা আমি অ্যাড করলাম, এটা আমি 700 অ্যাড করলাম। আচ্ছা, আমার সাপোজ এভাবে আসতো আর কি। কারণ আমি যদি ইন্ডিয়া শপিং এ যাই তাহলে ভালো করে করেন, ডিফারেন্সটা কোথায় আসছে। আচ্ছা, তো এখন দেখেন এটা কিন্তু আবার একটু চিকন চিকন হচ্ছে মনে, তাই না। কিংবা এটারই আমি সাইজটা আপনার 600 করে দিলাম, 600 থাক, আমার সমস্যা নেই, 600 থাক। এরপর আমি পেজটা রিলোড মারলাম। এখন এখন এইটার যেটা আছে, এইটার যেটা প্যাডিং আছে সেটা আমি একটু আর কি বাড়াই দিব, মানে এটা কিন্তু আমার একটু বলতে চিকন, তাই না। কিন্তু এটার দেখবেন যে একটু আবার আবার আপনার ইয়ে আছে। আচ্ছা, আমি আপনাদের মধ্যে একজন আমাকে জুম লিংক দিবেন 10 মিনিট পর, আমরা ক্লাসটা আবার ওইখান থেকে আবার কন্টিনিউ করব। আচ্ছা, তো আমার এখন দেখেন এইখানে কিন্তু আমার এটা কিন্তু যেটা আছে, মানে যে সার্চ বারটা আছে সেটা কিন্তু আমার অনেক ওয়াইড, কিন্তু আমার এইখানে সেই অপশনটা নাই যে আমি এখানে আপনার মানে ওই প্যাডিংটা অ্যাড করবো, এখানে আমার সেই অপশনটা নাই। তো আমাকে এটা কাস্টম সিএসএস এর মাধ্যমে অ্যাড করতে হবে। তো আমি যদি ইন্সপেক্টে যাই, এখানে ইন্সপেক্টে যাই, ইন্সপেক্ট, ঠিক আছে, ইন্সপেক্টে যদি আমি যাই, তো আমার সার্চ বার আসেনি, এখনো আসেনি সার্চ বার দ্বারা। তো আমি আপনার এই যে এটা আছে না, এই জিনিসটা আমি আর কি হলো কপি করব, এই সার্চের যেটা সার্চের কপি করে আমি আপনার এই আমার ওইটা কোথায় গেল, এই ব্রাউজার, ঠিক আছে। আমি কপি করলাম, কপি করার পরে আমি কোথায় যাব, কাস্টম সিএসএস যাব, গেলাম কাস্টম সিএসএস এ, দাঁড়ান এটা আমি পেস্ট মারলাম। আচ্ছা, পেস্ট মারলাম, তারপরে আমি আপনার এই প্যাডিং এ গেলাম, প্যাডিং 20 পিক্সেল, দেখছেন আমার এটা কিন্তু হোয়াইট কিন্তু হয়ে গেছে, তাই না। এটা কিন্তু আমার হোয়াইট হয়ে গেছে, কিন্তু মানে এটা কিন্তু আমার একটু কিন্তু বাড়ছে আর কি। এটা আমি 30 পিক্সেল দিলাম, আমার আরেকটু বড় হলো, বাট আমার 25 এনাফ এখানে, কিংবা আর কি 20 ইজ এনাফ। তারপরে এটা আমি আপলোড দিয়ে দিলাম। এখন যদি আমি আবার এই হোম পেজটাতে যাই, আমার মানে যে হোম পেজটা মানে এখন আছে, এই মুহূর্তে আছে আর কি বর্তমানে, আমি তো হোম পেজ এখনো আর কি ক্রিয়েট করি নাই। এটা আমার এটা আমার কি হয়েছে, একটু আর কি হলো বড় হয়েছে নাকি হয় নাই, এটা না হলে এটা বড় হবে, এটা আমার মেবি ক্যাশ লোড হয়ে আছে, ঠিক আছে। এটা আপনারা দেখবেন যেটা আর কি হলো আপনার ওয়াইড হবে, এটা আপনার একটু মনে হয় বড় হয়েছে নাকি আমি বুঝতেছি না। কারণ আমি যদি
অন্য একটা ব্রাউজারে যাই। মেবি একটু বড় হয়েছে না এটা, আমি মানে আন্দাজ করতে পারতেছি না, কারণ আর একটু অন্যভাবে দেখি। প্যাডিং আমি সাপোজ দিলাম 30 পিক্সেল দিলাম, 30। আচ্ছা, 30 দিয়ে একটা আপডেট দেখি তো কত বড় আছে। কিংবা আমি এখানে 22 দিলাম, 22 পিক্সেল দিলাম, দিয়ে আপডেট দিয়ে দিলাম। এখন আমি আপনার এটা আবার রিলোড মারলাম। আর ঠিক আছে, হ্যাঁ আমার হচ্ছে বড়, আমার এটা বড় হচ্ছে। তো এখন আমার এইখানে আসবে কি, আমার এই লাস্ট প্রান্তে আসবে কি অ্যাড টু কার্ট, ঠিক আছে, অ্যাড টু কার্ট। আর এইখানে আসবে আপনার অ্যাকাউন্টটা, তাই না? তো এখানে একটা অপশন আছে, দেখবেন কি মেনু কার্ড। মেনু কার্ড অপশনটা খুবই এটা ভালো একটা অপশন। মেনু কার্ড আমি এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা, এখন আমার এটা আপডেট করতে হবে, ঠিক আছে, এটা আমার আপডেট করতে হবে আগে। এই ফন্ট অপশনটা আমার আপডেট করতে হবে। এটা আমি কন্টিনিউ করলাম। তারপরে আমাকে আবার এখানে আসতে দিন, মানে এখানে আপনার ফন্ট অপশন 5 এর কিছু আইকন আছে, বুঝছেন? আইকন গুলো আনতে আমার এখানে আপডেট করতে হবে। তো আমি আপনার এখানে আপনার এই মেনু আইকনটা আমি এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। আইকনটা অ্যাড করলাম, দেখেন এখন আমার দেখতে কিন্তু এখানে যদি আমি যাই, আচ্ছা, এখানে আমার কিন্তু কিছু বোঝাই যাচ্ছে না এখানে কি আছে কি নাই। আমার কি হবে এখানে আপনার, আমি সাপোজ দিব আপনার এখানে আইকনটা আমি আগে চেঞ্জ করি, আইকনের যেটা কালারটা আগে চেঞ্জ করি, সাদা দিয়ে দিলাম কালারটা আমি, ঠিক আছে, কালারটা দিলাম সাদা। আচ্ছা, আচ্ছা, সবার ফার্স্টে আমার যে কাজটা করতে হবে জানেন কি, যেটা আমার এটা যেটা মার্জিন প্যাডিংটা একবারে আমাকে অফ করে দেওয়া লাগবে। এখানে আসলাম, কাটে গেলাম, তারপরে এই প্যাডিংটা অফ করে দেবো আমি, প্যাডিং অফ করে দিব। আবার আপনার এখানে আপনার আসলাম, তারপরে উইথ যে আমি বাদ দিলাম, দাঁড়ান, এটা আমার মেনু আইকন গেল, এখানে গেল না, আচ্ছা ডান। আচ্ছা, এটা উইথ তো আমার 100% আমি দিয়ে দিলাম, 100% দিলাম। আচ্ছা, তারপরে আমি আসলাম এইখানে। তো এখানে আমার সাব টোটাল যদি আমি শো করতে চাই না, আমার দেখতে খুব একটা ভালো লাগে না আর কি। তো আমি সাবটোটাল চাইলে এখানে কিন্তু শো ইচ্ছা করলে কিন্তু করাইতে কিন্তু পারবো আর কি। আমরা যদি এখানে যাই, তো আমার দেখেন এইরকম একটা ইন্টারফেস আসছে, ঠিক আছে। আপনারা চাইলে এটাও কিন্তু রাখতে পারেন। তো আমি যদি আপনার এখানে ইয়াতে যাই যে আহ বাস্কেট সলিডে আমি যদি যাই, তাহলে দেখেন আমার কি আসে, এরকম আসে, তাই না? তো আমি আপনার এখানে যেটা আইকন আছে, আইকনের যেটা কার্টের যেটা আছে আইকন, আইকন কোনটা, আইকনের সাইজটা একটু বাড়ায় দিলাম, করলাম কত, 15। 15 সাইজ দিলাম, নেওয়ার পরে কালার দিলাম কত দাঁড়ানো, আইটেম ইন্ডিকেটর কালার দিলাম সাদা, আর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আপনার সাপোজ এই কমলা কালারটা দিলাম। এই এই আইটেম ইন্ডিকেটরটা কি জানেন? আইটেম ইন্ডিকেটর আপনার যে এটা, যে আমি সাপোজ এখান থেকে একটা অ্যাড টু কার্ট করলাম, আমার এইখানে একটা 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 আমার কিন্তু একটা আইকন আছে যে এটা, এটাই আপনার হলো আইটেম ইন্ডিকেটর। তো আমার আইটেম ইন্ডিকেটর আমি এখানে একটা হলো বসায় দিলাম, ঠিক আছে। আর আমার আইকন কালার কি হবে, সাদা হবে, সাদাই দিয়ে দিলাম আমি, ফাইন, সাদা দিয়ে দিলাম। আর ব্যাকগ্রাউন্ড কালার কি দিব দেখি, কালো দিব, দাঁড়ান, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি আপনার লাল দিলে আমি দিলাম লাল, সাপোজ আমি আপনার এই কালারটাই দিব, আপনার এই যে আমার যেটা কমলা কালারটাই দিব আমি আর কি, কমলা কালার দিব, কমলা কালার, এটা আমার কমলা কালার আমি দিলাম। এটা আপনার মেনু আইকন। আর আইকনের সাইজটা আমাকে করতে হবে কি, বড় করতে হবে, আমার দেখতে আমার ভালো লাগবে না কিন্তু, অত বড় করলেও আমার দেখতে আবার আরো ভালো লাগে না। এটা আমার আর কি আইকন আর কি। আর এই আইটেম ইন্ডিকেটর যেটা, সেটা আমি আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক দিয়ে দিলাম, কালারটা দিয়ে দেবো ব্ল্যাক দিয়ে দেবো। আচ্ছা, এটা আমার অনেক জায়গা নিয়ে ফেলছে এই যে এই জিনিসটা। আচ্ছা, এটা আমার অনেক জায়গা নিয়ে ফেলছে, দরকার নেই, এটা আমার দ্বারা আমি দিচ্ছি আপনার। আচ্ছা, এটা আমার গেল, ওকে। এখন আমার যেটা করতে হবে, দাঁড়ান, আপনার বর্ডার কালার না, না এটা আমি অফ করে দিলাম, বর্ডার কালারটাই। আচ্ছা, এটা আমার গেল, ওকে। এরপরে আমার কাজটা কি হবে, দাঁড়ান, আমার এখানে বাস্কেটবল অ্যালাইনমেন্ট আমি সেন্টারে কিংবা রাইটে নিলাম, তারপরে কোথায় গেলাম, কাটে গেলাম। এটা আমার সাইড ক্লিকই থাক, সমস্যা নাই। এটা আমি আসতেছি আপনাদের সামনে, আমার এটা আমার গেল।
তো এটা আমার আসছে সাপোজ এইভাবে, এভাবে আসতে দেখেন আমার এই সাইডটা কিন্তু পুরা কিন্তু খায়া যায়, তাই না? তো এখন আমার এই জন্য অন্য একটা ব্যবস্থা আমাকে নেওয়া লাগবে। আমি যদি আপনার এই ব্যাকগ্রাউন্ডে যাই, যাওয়ার পরে যদি আপনার এটা যদি ব্ল্যাক মারে দিই, তাহলে কি হয় দাঁড়া, এটা আমি ব্ল্যাক মারলাম, মারার পরে এখানে আমি আপনার একটা ইয়া বসাই দিলাম, আর এখানে আমি আপনার একটা কালার নিয়ে নিলাম। যে এই ব্যাকগ্রাউন্ডে আমি যদি কালার নিই তাহলে আমার কি আসে, তাহলে কি আমার কিছু আসে দেখি? না, তাহলে আমার ফুলটা আসে না। ঠিক আছে, তো আমাকে যে কাজটা করতে হবে দেখেন, আমাকে এই প্যাডিং যেটা আছে সেটা আমাকে একবার অফ করতে হবে। কারণ এই প্যাডিংটা আমাকে অফ করতে হবে। ঠিক আছে, এই প্যাডিংটা আমি এখানে অফ করে নিচ্ছি, দেখছেন? তো এখন কিন্তু আমার মোটামুটি একটা শেপে চলে আসছে। এই প্যাডিংটা আমি এখন নিব কত করে, 10 করে নিব। 10 করে আমি চারিদিকে নিব। এখন আমার এটা চলে আসছে মোটামুটি ভাবে। আচ্ছা, এটা আমার গেল গেল কি, প্যাডিং গেল। আমি যদি রাইটে যদি একটু বাড়ায় নিই, তো এটা আমার ফুলই হয়ে যাচ্ছে দাঁড়া, এটা আমার ফুল হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আপনার রাইট প্যাডিংটা আর কি একটু বাড়ায় নিলাম দাঁড়া, আমি আপনার রাইট প্যাডিংটা একটু বাড়ায় নিলাম, রাইট প্যাডিংটা আর কি একটু বাড়ায় নিব আমি আপনার, আরো আরো বাড়ালাম রাইট প্যাডিং, দেখি কি আছে আমার। রাইট প্যাডিংটা আমি এখান থেকে বাড়ায় নিলেও আমার দেখতে তাও খুব একটা ভালো লাগতেছে না। এটা আমার জিরোই আপাতত থাকলো, আমি এখানে আপনার জিরো করে দিলাম, পজিশন করে দিলাম, এন্টার করে দিলাম। ঠিক আছে, আমার এখন এটা আছে এইভাবে আছে, এটা আমার আছে এইভাবে। আমি যদি আপনার টপে যদি কিছু অ্যাড করে দিই, 6 করে দিই, তাহলে কি আসে? এইভাবে আসে, তাই না? এইভাবে আমার আসে। আচ্ছা ফাইন। আচ্ছা, এটা আমি জিম শপের মনে হয় এইভাবে একটা করছিলাম নাকি, এই মানে এই স্টাইলে আমি একবার করছিলাম, এই স্টাইলটা, এই স্টাইলটা অ্যাড করছিলাম, আমি একটা অ্যাড টু কার্ট করে দেখি। আচ্ছা, এই স্টাইলটা তো আমি একবার করতে আসছিলাম আর কি। তো এটা আমার প্রাইস ইন্ডিকেটর না? আচ্ছা ফাইন। আচ্ছা, আমরা এটাই আবার করবো আর কি, আমরা এটাই আবার করবো। তো আমরা এটা এখানে রাখছি, ঠিক আছে, রাখার পরে আমরা এটা কি আছে দেখি, এইভাবে আসছে আর কি। তো আমরা যদি রাইটে যদি আপনার প্যাডিং যদি আছে, এটা আমি একটু বাড়াই নিলাম, এইদিকে একটু বাড়াই নিলাম, এইদিকে একটু বাড়াই, এই তো এখন আমার মোটামুটি ফুটবে আর কি। ঠিক আছে, এখন আমার মোটামুটি ফুটবে। আচ্ছা, এখন আমার মোটামুটি ফুটবে, আপনি দাঁড়ান। তো আমার এটা ব্যাকগ্রাউন্ড কালার যেটা, সেটা আমি লাল দিয়ে দিলাম, আইটেম ইন্ডিকেটর এটা, এটা আমি লাল, এটা আমি কালো দিলাম, কালো দিলাম।